মাইয়ার লগে এই পিছনে শৈশবে হিরে গেছি। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আয়ানগো নোয়া খাইলে বই নাসি বালায়। আজ যে কয়েকদিন আন মাইয়ার একখানা জোলাবাতি খেলার শখ হয়েছে। তো মাইয়ার লগে আমিও আজ ছুটকি হয়ে গেছি। আজ আম্মু তোর রাঁধি দিম, আজ আম্মু তোর লগে তোর বান্ধবী হয়ে গেছি। তো মাইয়ারে হিয়ার আগে দিয়ে 2 দিন আগে দিয়ে আর মারাতে সুলে বয়ে লইছে। আমি একখান বানাইছি কিন্তু আর গান সুন্দর হয় না, আর মাইয়ার পছন্দ হয় না। তার মারাতে সুন্দর করে একখান সুলে বইছে। আমি তো জীবনে এটা হারি না, হাইতা মনে বানাইতে চেষ্টা করছি কিন্তু হয় না। যাক তারপরে আনমা বইয়ে দিছে, আর মাইয়ারে প্রতি বছরে আনমা একান বইয়ে দেয় বাপের বাড়িতে আইলে। তো এবার সুন্দর করে একখান বইয়ে দিছে। এর আগে দিয়ে 2 চুলে বইয়েছিল কিন্তু গেছে বার, এবার 1 চুলে বইয়ে দিছে। তো এনে মুরগির গোস্ত লই লইছি আর ভাত কয় যে প্রথম দিন যেহেতু আজ যে ভাত আর মা মুরগির গোস্ত রাঁধো। চুলে বইয়ে আরও সুবিধা হয়েছে, কামও মাঝে মাঝে তোর লগে বই বই রাঁধুম। তিন দেয় চাইল কিন্তু আগে একবার ধুয়ে লাইছি, তা আবারও ধুইলই ভালা করে ধুই হেরা হানি গরম হয়ে গেছে। এবার চাইলিগুন ডালি দিম ভাতের মধ্যে। ইয়ান দিয়ে পুকুর বানাইছি, পুকুরের মধ্যে পানি ডালি দিয়েছি, চাইলের পানি। আমি জানি না আর ভিডিও গান কেক কেন এত গোসাইয়া নয়, আচ্ছা যেভাবে হাইছে এভাবে রাঁধছি। আগে ছোটো থাকতে আমরা এইভাবে রাঁধতাম বান্ধবীরা মিলিয়ে। ওনার বান্ধবী হামগো না, তার বড় হয়ে গেছে আর এটা সম্ভব না। তার মাইয়াও একলা একলা যেতে, আমরা একলা বাড়ি কেউ নাই, আম্মু কালো খেলাইতাম। তো আমি মাইয়া লগাই যে কয় আম্মু তুই একসাথে খেলামো জোলাবাতি রাঁধুম। তো ইয়েন্দি কিন্তু আর ভাতও উতরে গেছে, টকবক করে উঠতেছে ভাত। তানেরাও কমেন্ট করে জানাই যে আন মাইয়া জোলাবাতি রান্দা কিরকম হয়েছে। অবশ্য মাইয়া তো আর রান্দা নাই, রান্ধি দি মাইয়া যেহেতু আগুন মাইয়ারে দইতাম দিক না। তো আম্মু রান্ধি দি মাঝে মাঝে, আম্মু তোর লগে জোলাবাতি খেলুম। কয় ঠিক আছে আম্মু, আমরা মাইজি একসাথে খেলুম। আবার আর বইনও আসছিল। অনকার হলা মাইয়ারা তো এগিন খেলা নহড়ালে আল্লাহ সময় হয় না। আগে আমরা কত বান্ধবীরা মিলে এসব খেলতাম, কত মজা করতাম। আচ্ছা অন্ত হলাইন মোবাইল লইয়ে ব্যস্ত হলাইনে, খেলার সময় হয় কতক্ষণে। ইয়েন্দি কিন্তু আর ভাতও হইয়েছে এর ভাই তো হুরা হয় ন, আরও কতক্ষণ উতরাইব। তো আর পাকঘর গান সাজানি কিরকম হয়েছে আনারা কইয়েন। তো ইয়েন্দি আবার গোড়া দিয়ে লাইছি ভালা করে ওই লোক। কিন্তু কিন্তু ভাত উতরে উতরে উঠতেছে, আর কাছে সুন্দর লাগতেছে। আর মাইয়া তো আরও ভীষণ খুশি। আমি এন্দি পিছনের দিনগুলোর খুব মিস করতেছি। তো আনগুলো কথা কইতে কইতে কিন্তু আর বাতি গুণ হয়ে গেছে। তো এবার এগুলো নিরে লই এলে ইমের গনি বাবুরে বাবু বাত তো হয়ে গেছে, কিন্তু হাইলা যে অবস্থা, এটা পরিষ্কার করব এইটা ভাবিয়ে চিন্তা আনতে তো ভালো লাগছে। এবার পরিষ্কার করতে কি অবস্থা আল্লাহ মাবুদে জানে। তাই গুন্ডে ওগা মাটির হাঁড়ির মধ্যে হাঁড়ি নয়, এটা দইয়ের মধ্যে নাই নিরে এলাইছি। এটা হাঁড়ির মতন কাজ করে, তো ইয়ের মধ্যে নিরে এলাইছি। এন্দি রাইনতে এসে আর আশাআশি করতেছি যে কে খাইব কে চাইব। তাইছে যাই হোক আর বন্য কাইছে বেগুনে অল্প দুগা করে মুখে দিব। তো এন্দি আবার আই গোস্তলাই ওগা কড়িয়ে বইয়ে দিছি, যদিও কড়িয়েগার টাইম গলা যা খানারা এটা স্কিপ করবেন। তো তেল গরম হয়ে গেছে, এবার আই হেজ দিয়ে দিছি, তেজপাতা দারচিলু এগুলো দিয়ে দিছি কদ্দুর কদ্দুর করি। তিনটায় হালকা করে একখানা ভাজি করে লইছি। লই এবার আমি ময় মশলা এনে আদা রসুন হলুদ মরিচ জিরা কিন্তু একখানা হানি দি গুলি লই। হিয়ার হরির দি ডালে ডিম হেজের মধ্যে নারি পাতিল যেহেতু ছোটো একটা একটা করে দিতে দিতে কিন্তু হোড়া যায় যেত। আর হেটালাই একসাথে বেগির লই লেছি, কিন্তু একটু পানি দিয়ে গুলিয়ে লেছি। গুলিয়ে এবার আমি মশলা এগিয়ে এবার হেজের মধ্যে দিয়ে দিছি। রান্না করতেছি আর চিন্তা করতেছি জানি ফাতিল কাইতে হরি যায়নি, আল্লাহ জানে। তো মাশাল্লাহ আল্লাহ ইজ্জত রাখছে, কিছু হয় না। হাইল্লা জায়গাতে বই রয়েছে এর গুণ, আর রান্নাও শেষ হয়ে গেছিল হরে। তিন দিয়ে ময় মশলা এগিয়ে কেন ভালা করি কষা লই। আনারা মনে করি নিন খাইতো না এগিন বেগিনে খানো হইবে হালাইতার ন। তিনি নাই সুন্দর করি হেই নিজের ঘরের মানে চুলার মধ্যে যেভাবে রান্ধি একইভাবে তো রাঁধতেছি। তিন দিকে তার ময় মশলা ভালা করি কষানি হয়ে গেছে। আই তো হেরে হেরে লাড়ি দি যেন কড়িয়ের মধ্যে যেন নো লাগে। আই এবার হাইলার মধ্যে মাড়ি লাগাই লইছি যেন কালিগিন উড়াইতে সহজে উড়ান যায়। হেটালে মাড়ি লাগাই লইছি, মাড়ি লাগাই লইলে হবরে কালি উড়ি যায়। কিংবা তেল দিলে তাই তেল আর দিনও মাড়িয়ে দিছি। তো এটার কিন্তু মশলা কষানি হয়ে গেছে, কিন্তু আর নুন দিতে মনে নেই। পরবর্তীতে মনে হয়েছে যাই তো নুনে দিনে মশলার মধ্যে পরে দিয়ে আবার নুন দিছি। আর ময় মশলা যে প্লেটে লইছি এই প্লেট গান্ডে ধুই আবার কোথাও হানি দিছি। আয়ানাগুলো কথা কইতেছি জানি না আপনারা বুঝবেন কিনা। আর এত পরিমাণ ঠান্ডা লাগছে যে কথা বোঝা না যাইতো হারে, জানি না কীরকম বোঝা যায়। তিন দিয়ে আবার আমি মাংস গিয়ে একারা ধুই লইছি, ধুই এবার একান করি কষাইয়া মশলার মধ্যে দিয়ে লাইছি। প্রথমে গোস্ত লইছে না চিন্তা করছি জানি কড়িয়ার মধ্যে ধরব নিন দিয়ে অনেক সুন্দর মতো ধরে গেছে মশলা করি। তো এই গিয়ে এখানে লাড়ি সাড়ি দিও, ময় মশলা যেন লাগে হিসাবে লাড়ি সাড়ি দিও। কালারটা কিরকম হয়েছে আপনারা কই? সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মেয়েলাই চুলে বই আরও ফুকার হয়েছে, মাঝে মাঝে আয়ো রাইনতে আরো।
তাই এটার মধ্যে একটা ডাকনা দিয়ে দিছি, ডাকনা তো নটে দিয়ে দিছি। বিশেষ করে ছিল হ্যানের হান্ডি এরকম কিছু আসিল, আর মেয়ে তো অনেক হাঁড়ি ফাতিল, তো আগের হ্যানের হান্ডি আসিল, তাই ইগের মাধ্যমে কিন্তু রাঁধি গেলে নলে হে হাইলের মধ্যে দৈত্য নেই হিসাবে ইগে রাঁধছি। দিয়ে ভাতও উবা করিয়ে এলাইছি। আমি এবার এই যে ভাতের পাতিলের নিচে পাতিল রাখালাই যেন কালি নিচে না লাগে, এটালে একটা গোল করে বাড়ির মতন বানাইছি আর কি। এটা আগের দিনকার মানুষে বানাইতো, তো সেইটাও বানাইছি যেন কালি নো লাগে। তারও কিন্তু বাতিগুলো আবার এক সাইড হয়ে গেছে সুইগের আবার এই সামিজ দিগুলো আবার ঠিক করে বইয়ে দিছি। এক সাইড অনেক কারণে হাইলে গিয়ে বইয়ে না, তো সুন্দর করে এবার বইয়ে দিছি। কিন্তু হাইলের নিচে এত পরিমাণে যে কালি হইছে, ওই সাইডে দিছে আর কালি কিনা ভুলে একবার পড়িয়ে নিচে রাখছি আর কালি কিন লেগ গেছে গুদ্দুর। আচ্ছা যাই হোক, হিয়ার হরে নানি কিন্তু গোস্ত কিন্তু কষানি হয়ে গেছে পাই। হিন্দে আর বৈনদ্য কইতেছে আপু গ্রানটা অনেক সুন্দর বাড়িছে, যে গ্রান আসলে তো সুন্দর তো বাড়ি নাই, মোরগ যেভাবে রাঁধে একইভাবে তো রাঁধছি। তো ইন্দা টকবক করে কিন্তু গোস্ত উতরাই গেছে, ইন্দা ওইও গেছে এরগনি। এবার আমি ককাইস দইনিয়া আতা দিয়ে লাইছি, দইনিয়া তার বন্য কইছে অল্প কুদ্দুরে নিতে বেশি করে আনছে, তাক তো বেশি করে দিয়ে লাইছি, গ্রানও আরও ভালো লাগবো। তো ইয়েন আর গোস্ত দইনিয়া আতা দেন আর হরে একখানা উতরাইছে হালকা করি। তো আমি হেতা করে এবার নামালাইম। তার বোনটা কইতেছে আগে তোরে যাত্রা করি খাওয়াই। এটা আগের দিনকার মানুষে কইতো যে এই ঝোলা ভাত খাইলে কোমরের ব্যথা যায়, বিষ ব্যথা যায়, আসলে কি বাস্তব কিনা জানি না। তার বোনে লেগে ভাত লইছি, ভাত 2 চামচ দিছি, বেশি দিনও হিয়ার এবার গোস্ত দিম 2 চামচের বেশি দিলে তো ভাতে শেষ হয়ে যাব, কন্যা থাকবো নি আর। তো এবারে গোস্ত এর গোস্ত 2টো দিয়ে দিছি বেশি দিনও, কিলে ব্যাকে কদ্দুর নুন চাইতে হইব। তো এবার কই খাই তুই আর রিভিউ দে যে কিরকম হয়েছে আর তরকারি। তো হিগা সত্যি কিন্তু খাই আবার আরে রিভিউ দিতেছে। অন্তয় ছোড়ো হাইলাত করে রাঁধছি, যখন আমরা জোলাবাতি রাঁধতাম তখন আরো বড় করিয়াতে রাঁধতাম, তখন আমরা ফিলেট লই আইতাম, ফিলেটে করে বইবে খাইতাম বেগুনে মিলি, ভাগযোগ করে দেন হইতো। তার বোনে কইতেছে আসলে অনেক মজা হয়েছে, খানের শেষে গেরাই যা আসলে বেগুন রে এক ফ্রিজে ঢালি লই এলেছি। আর মারে দিছি, মা খান আনে আনেরা তো কন এটা খাইলে কোমর ব্যথা ভালো হয়, বিষ ব্যথা যায়, তো খাইছেন।